এনসিপি মূলত একটা নতুন দল, এখন রাজনীতি এরা হবে শুরু করছে। বাংলাদেশে বিএনপি জামাতরা অনেক আগ থেকে রাজনীতি করে আসতেছে, এদের রাজনীতি হবে আস্তে আস্তে শিখে উঠতেছে, জায়গায় জায়গাতে লোক বলা আস্তে আস্তে বাড়তেছে। এর রাজনীতি করার অধিকার তো সবাই আছে, কারণ এরা এদের স্বাধীন করছে। এরা রাজনীতি করার অধিকার হাইবুকে। এটা একটা নতুন দল, এটা নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ করবে, এটাই মূল লক্ষ্য। কিন্তু তারা যদি ন্যায়ের পথ থাকে, আসমান থেকে আমি তো জানি যে তারা নেতৃত্ব হবে। কোরআনে বলা আছে 24 নম্বর সূরা নূর 55 নম্বর আয়াত, আমি আল্লাহ ওয়াদা করছি যারা ইমান আনা করে ভালো কাম করে তাদেরকে আমি নেতৃত্ব দেবো। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আমি ওয়াদা করছি আমিনুস সলিহাত, যারা ন্যায়ের পথে চলে ইস্তাকলিফুনা ফিল আরদ, তাদেরকে অবশ্যই জমিনে নেতা বানাবো। এখন তাদের আইনশৃঙ্খলার মধ্যে যদি কিছু লোক দুর্নীতি করে, তারা বিদ্রোহিত হয়ে যাব, তাদেরকে আইনে আওতা আনা হোক। আর অন্যান্য রাজনৈতিক দল 2 নম্বরই করতেছে, তাদেরকে আনা হোক। শুধু এনসিপিকে এখন বাংলাদেশে প্যাকেজ যদি খেলে চোখে দেখতেছে এনসিপি 2 নম্বরই করতেছে। যে করতেছে একটা দলের মধ্যে তো ভালো খারাপ থাকতে পারে, দুইটা খারাপটারে বাদ দিয়ে ভালোটা সামনে আনুক। সবাইকে তো আর 2 নম্বর ভাবলে হবে না। 2024 সালের গণঅভ্যুত্থান আমাদের জাতির জন্য একটি স্বাধীনতা বয়ে এনেছে, আমরা সবাই জানি। বিশেষ করে আমাদের তরুণ সমাজ যারা আমরা এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলাম, এটা আমাদের জন্য এক নতুন অধ্যায়। আমরা আপনার সংগঠনটা পরিচালনা করতেছি এবং যারা খারাপ কাজ করতেছে তাদেরকে আমরা চিহ্নিত করতেছি। এবং আমাদের কাছে অভিযোগ আসার পরপরই আপনারা দেখতে পাবেন যে আমাদের সংগঠন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই এটা জাস্টিফাই করে তাদেরকে বহিষ্কার করতেছে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রিফাত রশিদ ভাইয়া ইতিমধ্যে আপনার বাংলাদেশের সকল কমিটি তারা স্থগিত করে দিয়েছে, এটা তো আপনারা জানবেন। তো বাংলাদেশে এটা নজরবিহীন ঘটনা যে কোনো একটা সংগঠন কোনো একটা ব্যক্তির দায়ে তাদের সকল কমিটি বাংলাদেশ স্থগিত করে দিয়েছে। তো আমরা এটা আপনাদেরকে বলবো, আপনারা যদি কোথাও খবর পান যে অত্যন্ত আমাদের দলে যদি কেউ হয়, সে যদি নাহিদ ভাইও পর্যন্ত হয় যে চাঁদাবাজি করতেছে, অথবা সাজিদ সালামও হয় চাঁদাবাজি করতেছে, তাদেরকে আপনারা ধরিয়ে দিবেন, যেই কেউই হোক না কেন। আমাদেরকে বলা হয়েছে যে তোমরা রাজনীতি করবে, নতুন রাজনীতি, এখানে চলবে না কোনো চাঁদাবাজি, চলবে না তদবির, চলবে না লেজুর ভিত্তিক। আমরা স্টুডেন্টরা এর জন্যই আগ্রহ হয়েছি। আমরা দেখেছি বিভিন্ন দল কি করতেছে না করতেছে, আমরা এনসিপিকে দেখছি, আমাদের আগ্রহ জন্মাইছে। এখন এই আগ্রহটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, এইটা আশা করি সিনিয়ররা খেয়াল রাখবে। চাঁদাবাজি বলেন, লেজুর ভিত্তিক বলেন, এইসব যে যা হয়েছে ওগুলো পিছনে ফেলে ভবিষ্যতে যাতে এগুলো না হয়, এই দিক দিয়ে অন্তত সিনিয়ররা খেয়াল রাখবেন বলে আমি আশা করি। কখনো কল্পনা করতে পারি না যে 2025 সালে এসে আমরা এই শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ এরিয়ায় এখনও ব্লক করবো, তাও গুটি কয়েকজন মানুষ। এটা আসলে আমরা খুবই হতাশ। তারা এখন 2025 সালে জুলাই যোদ্ধা, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ তারা বর্তমানে। এখন তাদের কাছ থেকে এইসব কর্মকাণ্ড আমরা খুবই হতাশ হই। কারণ দেখুন, সাধারণ মানুষজন চলাফেরা কত সমস্যা হয়, গাড়ি ঘোড়া বন্ধ থাকে, এগুলো অযথা, জাস্ট কোনো দরকার নেই এগুলো। আমি সবাইকে বলবো, আপনারা যত দাবি দাবা থাকে বা না থাকে, আপনারা সরকারকে বলুন, বা যারা আগে সমন্বয় ছিল তাদের বলুন, যারা আপনার সলভ করতে পারবে। রাস্তা আটকে ভাই সাধারণ ব্যক্তি তো সলভ করতে পারবে না। আমি নিজেও সাফার করছি ভাই, আমি পারলে আমার বিশ্বতে পরীক্ষা ছিল, আমি দিতে পারি নাই, এত জাম ছিল, আমার আধা ঘন্টা লেট হয়েছে পরীক্ষার সময়। কেন ভাই, আমি কেন সাফার করবো? আমি তো সাফার করার রাজি না। আপনাদের সাথে আমরা ছিলাম, আমরা আন্দোলন করছি, আপনাদের পক্ষে আমরাও আছি, কিন্তু আপনাকে সঠিক জায়গায় সঠিকটা বলতে হবে। এখন আপনি যেটা করবে সরকার, সেটা আপনি সাধারণ জনগণ করতে পারবে না, আপনার এটা বুঝতে হবে। তারা সিনিয়র ব্যক্তি করবে, তারা ভালো বলতে পারবে, আমরা তো তারা সাধারণ কর্মী। তবে আমার যেটা মনে হয়, আপনার যিনি ভিকটিম, যার সাথে ঘটনাটা ঘটছে, তিনি যদি জড়িত থাকে বা তার যদি ইচ্ছাকৃত ভুল হয়, তাহলে আমার মনে হয় তাকে বসে করা উচিত ছিল। আর যদি আমাদের অবশ্যই এখানে তদন্ত কমিটি হয়েছে একটা, তারা হয়তো ওখানে নীলা আমাদের কোনো ভুল পায় নাই, এই জন্য হয়তো তাকে বসে করে নেই। আমরাও চাই যে তারা যদি কোনো ভুল করে, ভাই আমরাও সংগঠিত বেরিয়ে আসবো। তারা আমাদেরকে স্বপ্ন দেখেছে নতুন কিছু করার, আমরা যদি সেই স্বপ্ন আমরা দেখি যে এটা মুখের কথা, কাজে বাস্তবায়ন নাই, তাহলে আমি থাকবো না ভাই। আমাকে তারা দেখাইছে যে নতুন বাংলাদেশ গর্ব, তোমরা আসো, তরুণরা আসো, আমরা এই জন্য গেছি। এখন তারা যদি এখানে আমাকে দেখায় আরেক, তারা যদি করে আরেক, তাহলে আমি এখানে থাকবো না। আমি বলতে কি, কোনো স্টুডেন্ট এখানে থাকবে না ভাই। আমাদের 24 সালের পরে আমাদের মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা নিজে চিন্তা করতাম, বাট এখন আমরা দেশ নিয়ে ভাবি, দেশের মানুষের চিন্তা করি। সত্যি কথা ভাইয়া। তো তারা আমাদেরকে যে আশা দেখাইছে, সে আশা না পেলে আমিও থাকবো না, কেউই থাকবে না, এটাই বাস্তব কথা।